জলসা আমরা যেটা করি, জলসা কমিটির বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1, জলসায় আলেমদেরকে ডেকে তাদেরকে মসজিদে দয়া করে বসাবেন না। কেন? মসজিদ খাওয়া দাওয়া হাসি ফুর্তি ফোন করার জায়গা নয়, মসজিদ হলো অনলি ফর ইবাদতের জন্য। তো আপনি যত নিয়ত করে ঢোকেন, নাওয়াইতু সুন্নাত আল ইতিকাফ বলে বসে গেলেন, কিন্তু বাড়ি থেকে ফোন এলে হাই হ্যালো অবশ্যই হবে। তো আমরা তো সওয়াব করতে পারছি না, তো কমসে কম চেষ্টা এতটা করব যে দুটো পাপ যেন আমার অ্যাকাউন্টে জমা না হয়। দ্বিতীয় কথা, বক্তা সাহেব সমাজে তো একজন বা দুইজন বা তিনজন আছে, বড় কনফারেন্স হলে 4 জন আছে। এই 4 জন লোকের জন্য 4টা প্লেট, 4 জন লোকের জন্য 4টা গ্লাস, 4 জন লোকের জন্য 2টা জগ কি সমাজে খুঁজে পাওয়া যায় না? যদি আলেমদের হাতে বোতল ধরিয়ে দেওয়া হয় আর সুন্নাত ছাড়া এইভাবে করে পানি খেতে হয়, সেই লোক স্টেজে এসে ওয়াজ করবে, তার ওয়াজে কি হেদায়েত আপনি পাবেন? থালা চেটে খাওয়া সুন্নাত। প্রায় দিন জলসাতে সব জায়গাতে পাতাতে শাল পাতাতে আলেমদের খেতে দেওয়া হয়। তো কমসে কম আলেমদেরকে যদি সমাজে তাদেরকে সুন্নাতের উপর আমল না করতে দেওয়া হয়, তাহলে কিন্তু ঠিকঠাক হবে না। অনেক জায়গাতে দেখছি আলেমদেরকে এমন জায়গায় বসানো হয়, ওযু করার জায়গা থাকে না, পেশাব করার জায়গা থাকে না। বড় আফসোস, জলসা করা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়। ও নজরানা পাক আর না পাক, ওয়াজ হোক আর না হোক, ওর উপর নামাজ পড়া কিন্তু ওয়াজিব। যদি কোনো বক্তা সাহেব এশার নামাজ না পড়ে স্টেজে ওয়াজ করে আর জোর করে নামাজ কাজা করে, ওর ওয়াজ করা শরীয়তে জায়েজ হতে পারে। সেই জন্য আমাদেরকে ভালো থাকতে দেন, আমাদেরকে নামাজ পড়তে দেন। আপনার জলসাতে ডেকে 2 ওয়াক্তের নামাজ খবরদার কাজা করিয়ে কাউকে দিবেন না। আর আরো একটা কথা, বিশেষ করে এটা হচ্ছে মালদা দিনাজপুরের জন্য, সেটা হলো এই মালদা দিনাজপুরের সালামের যে প্রচলন আছে, ভালো জিনিস, কোনো সমস্যা নেই। বাড়িতে যখন আলেম মুফতি ঢোকে, মহিলারা সালাম দেয়, ঠিক আছে, এই পর্যন্ত থাকুন। সালাম দিতে দিতে হুজুরের ঘর পর্যন্ত পৌঁছে যাবেন না। আমি অনেক বাড়িতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। কেন? বাড়িওয়ালা বলে চলে যাচ্ছে, হুজুর আমি জলসায় গেলাম, আপনার চাচি বা ভাবি থাকলো, ওরা ইনশাআল্লাহ আপনাকে খাইয়ে দেবে। জি না, আমি আহমদ রাজা 3 দিন কন্টিনিউ রোজা রাখতে পারি, কিন্তু বড় বাড়িতে গিয়ে কোন মহিলার হাতে খাবার খেতে আমি পারি না। আলেম যত কাছের হোক, পর্দা হচ্ছে ওয়াজিব, পর্দা হলো ফরজ। বাড়ির মহিলাদেরকে দিয়ে আলেমদের খাবার পরিবেশন করা সম্পূর্ণ হারাম হবে। সেজন্য আমরা সব সময় এই জিনিসটা বর্জন করব এবং এই জিনিস থেকে দূরে সরে আসব। ঠিক আছে?